আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু রিভিউ প্লাজা। আমার হাতে আছে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক, আর এই হচ্ছে স্মার্ট ওয়াচটার বক্স। তো আপনারা ভাবতেছেন যে এটা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক কীভাবে হয়। হ্যাঁ, এটা জিবলেস GTR 3। তবে আমি যদি বক্সটা না দেখাতাম এবং আপনারা যারা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক চিনেন তাদেরকে শুধুমাত্র যদি স্মার্ট ওয়াচটা দেখাতাম আউটলুক, আপনারা কিন্তু ওইটাই ধরে নিতেন। হ্যাঁ, জিবলেজের মতো একটা ব্র্যান্ড কিন্তু স্যামসাংকে কপি করলো। কেন কপি করলো আই ডোন্ট নো, এটা করার দরকার ছিল না, কারণ ব্র্যান্ড কিন্তু ব্র্যান্ডকে কপি করে না। হোয়াট এভার, ওরা কপি করেছে দেখে কিন্তু আমরা যারা এটা কেনার বা স্যামসাংয়ের ওয়াচ 4 ক্লাসিক কেনার সামর্থ্যটা কিনা তারা কিন্তু এখন সেম আউটলুকের একটি স্মার্ট ওয়াচ পারচেস করে কিন্তু হাতে দিতে পারবো। কারণ স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিকের প্রাইস কিন্তু 25,000 টাকারও বেশি বা 30,000-এর কাছাকাছি, যেখানে এই স্মার্ট ওয়াচটা মাত্র 3,000 প্লাস প্রাইসের মধ্যেই কিন্তু পাওয়া যাবে। হোয়াট এভার, এই স্মার্ট ওয়াচটা যদি আমি কোয়ালিটির কথা চিন্তা করি তাহলে অবশ্যই সেটা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিকের সাথে কম্পেয়ার করার মতো না। কোয়ালিটির অবশ্যই ডাউন, তবে ডাউন কোয়ালিটি বলতে গেলে সেটা সেন্সরের দিক থেকে। কারণ স্যামসাংয়ের সেই স্মার্ট ওয়াচটার সেন্সর আমরা হয়তো বা অলমোস্ট 100% অ্যাকুরেট পাবো হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম এবং ওয়ার্কআউট মোডে। এই ক্ষেত্রে কিন্তু আমরা এটা 95 থেকে 96% হয়তো বা সেন্সর অ্যাকুরেসি পাবো। হোয়াট এভার, সেন্সর অ্যাকুরেসি আমরা টেস্ট করে দেখবো, আমরা কম্পেয়ার করবো মেডিকেল ডিভাইসের সাথে। কিন্তু যদি আমি ফিচারের কথা চিন্তা করি, ফিচারে কিন্তু আবার 100 এই স্মার্ট ওয়াচ থেকে আপনি কথা বলতে পারবেন, কল রিসিভ করতে পারবেন, কল জেনারেট করতে পারবেন, আপনি মেসেজের নোটিফিকেশনগুলো কিন্তু পাচ্ছেন এখান থেকে। আপনার সোশ্যাল মিডিয়া অ্যাপের নোটিফিকেশন যেমন হোয়াটসঅ্যাপ, আপনার মেসেঞ্জার, ভাইবার, এই সবগুলো নোটিফিকেশন কিন্তু এখানে পাবেন আপনি। আর এই স্মার্ট ওয়াচ থেকে আপনি যে হেলথ ম্যানেজমেন্ট সিস্টেম, 24 আওয়ার্স হার্ট রেট মনিটরিং বা SP2 লেভেল, এগুলো আপনি মেজার করতে পারছেন। একই সাথে অনেকগুলো ওয়ার্কআউট মোড পাচ্ছেন। তো আর কি লাগে আসলে এই বাজেটের মধ্যে এতগুলো ফিচার এই স্যামসাংয়ের আউটলুকের স্মার্ট ওয়াচ থেকে আর কিছু কিন্তু প্রয়োজন হয় না। আবার একই সাথে স্মার্ট ওয়াচের ক্ষেত্রে দুটো ইম্পর্টেন্ট ফ্যাক্ট আছে, যে স্মার্ট ওয়াচটার চার্জিং ব্যাকআপ, একবার চার্জ দিলে আপনি কতদিন পর্যন্ত ব্যাকআপ পাবেন সেটা আমরা অবশ্যই দেখব এবং জানবো। এবং স্মার্ট ওয়াচটার ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল, এটা ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল কত। তো স্মার্ট ওয়াচটার আমরা বেসিক স্পেসিফিকেশনের ব্যাপারে জানবো, আমরা সেন্সর একটু টেস্ট করে দেখব এবং এটাতে কী কী ফিচার আছে সবগুলো ফিচারও আমরা দেখব। তো চলুন স্মার্ট ওয়াচটা একটু দেখা যাক। তো এই হচ্ছে জিবলেজ GTR 3, যেমনটা বলছিলাম যে রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ। তো এখানে ডাবল বাটন, উপরেও রাউন্ড শেপের বাটন, এবং রাউন্ড শেপের বাটনের এখানে কিন্তু একটা রেড টেক্সচার দেওয়া হয়েছে। আর এখানে রেড বাটন, এটা হোম বাটন বা অন অফ বাটন হিসেবে কাজ করবে। একই সাথে এটা ব্যাক বাটন, আর এটা ডিরেক্ট স্পোর্টস মোডে নিয়ে যাবে নিচের অপশনটা। স্মার্ট ওয়াচ যেহেতু স্পোর্টস মোডের আলাদা একটা ভ্যালু আছে, যার ফলে কিন্তু এখানে ডেডিকেটেড একটা কি সুইচ দেওয়া হয়েছে। এই পাশে সেই স্পিকার, যেহেতু স্মার্ট ওয়াচটাতে কথা বলা যায়, মেক কল রিসিভ করার অপশন আছে। স্পিকার, এখানে আছে চার্জিং পোর্ট, এখানে আছে বডি টেম্পারেচার। খুব রেয়ার স্মার্ট ওয়াচে কিন্তু আমরা বডি টেম্পারেচার মেজার করার অপশন পাই, এবং এই স্টিল যে অপশনটা সেটাই হচ্ছে বডি টেম্পারেচার মেজার করার অপশন। এখান থেকেই বডি টেম্পারেচার মেজার করবে। এখানে PPG সেন্সর আছে, যে সেন্সর মূলত অ্যাসিলারেশন সেন্সর, এবং যে PPG সেন্সর। আর এই পাশে আছে মিক, ঠিক দুটো বাটনের মাঝখানে মিক, আর এখানে উপরে আছে ইয়ার হোল প্রেশার। সো আর এখানে উপরে আছে ডিসচার্জ ইয়ার প্রেশার। সো এই হচ্ছে টোটাল স্মার্ট ওয়াচটার বডি। এছাড়াও এটা যদি স্ট্র্যাপের ব্যাপারে বলতে চাই, স্ট্র্যাপটা 20 মিলিমিটারের স্ট্র্যাপ। তবে এইখানে একটা ড্রব্যাকস অবশ্যই আছে, যেহেতু স্যামসাং, এখানে সবসময় স্যামসাংয়ের স্ট্র্যাপই কিন্তু সেট করতে হবে। তো বাজারে স্যামসাংয়ের স্ট্র্যাপ ছাড়াও এদের নিজস্ব জিবলেজের নিজস্ব স্ট্র্যাপ কিন্তু পাবেন আপনারা। তো স্ট্র্যাপগুলোর প্রাইসও খুব একটা বেশি না, এখানে সিলিকন স্ট্র্যাপ ইউজ করা হয়েছে। এছাড়াও কিন্তু আপনি চাইলে লেদার স্ট্র্যাপ বা স্যামসাংয়ের অন্যান্য যে স্ট্র্যাপ সেগুলো কিন্তু এখানে ইউজ করতে পারেন। তবে এই কার্ভ ডিজাইন হওয়াতে সব রকম 22 মিলিমিটারের স্ট্র্যাপ কিন্তু এই স্মার্ট ওয়াচে হবে না। তো স্ট্র্যাপ বেশ সফট, এবং এই রেঞ্জের মধ্যে এরকম সফট স্ট্র্যাপ আসলেই রেয়ার। তো আমরা এখন চলে যাব ফিচারে। তার আগে স্মার্ট ওয়াচটাকে আমরা অন করব। স্মার্ট ওয়াচটাকে অন করে আমাদের ফোনের সাথে বাইন্ড করে নিব। স্মার্ট ওয়াচটাকে অন করে আমরা গ্লোরি ফিট অ্যাপ দিয়ে আমাদের স্মার্ট ফোনের সাথে এটা কানেক্ট করে নিব। তো এই হচ্ছে স্মার্ট ওয়াচটি। তো এটার যে প্লাস্টিক বডি, এখানে প্লাস্টিক বডির সাথে এখানে ম্যাট ফিনিশিংয়ের ভেজেল আছে। তো এই রাউন্ড শেপের স্মার্ট ওয়াচটার এই হচ্ছে ইন্টারফেস, প্রথম যে ওয়াচ ফেসটা আসবে। এছাড়াও কিন্তু আমরা ওয়াচ ফেস চেঞ্জ করতে পারবো, জাস্ট এখানে ট্যাপ করে ধরে রাখলে কিন্তু ওয়াচ ফেস চেঞ্জ হবে। সো এখানে বেশ কয়েকটা বিল্ট ইন ওয়াচ ফেস, যেমন এই ওয়াচ ফেসটা কিন্তু একেবারে স্যামসাংয়ের ওয়াচ ফেসটাকেই পুরো কপি করে দিয়ে দিয়েছে এখানে। তো যাই হোক, এখানে যতটা বাজে ততটা এখানে শো করবে। এখনও 4-5টা বাজেনি, 4:58, তাই কিন্তু এখানে 4 শো করছে। হয়তো একটু পর হয়তো বা 3 শো করবে,
বা একটু পর 5 শো করবে, কিছুক্ষণ আগে 3 শো করছিল, 5-এর পর 6, এইভাবে যখন যে সময় সেই সময়টা এখানে শো করবে। সো এটা কিন্তু স্যামসাংয়ের ওয়াচ পেজ, একেবারে হুবহু স্যামসাংয়ের ওয়াচ পেজটাকে এখানে নিয়ে চলে আসছে। আমি এখন এখানে 5 দেখতে পাচ্ছি, কারণ অলরেডি এখানে না, তো এখানে স্যামসাংয়ের ওয়াচ পেজগুলোকে একেবারে কপি করে নিয়ে চলে আসছে, এবং এই ওয়াচ পেজটা কিন্তু অ্যাপলে ইউজ হয়ে থাকে। সো এখান থেকে বড় ছোট হবে, সো এটা অ্যাপলে ইউজ হয়ে থাকে। এনিওয়ে, এগুলো ওয়াচ পেজ, আমরা আরও বেশি ওয়াচ পেজ কিন্তু আমাদের অ্যাপ থেকে পাবো। তো প্রায় 150টার উপরে ওয়াচ পেজ আমরা আমাদের অ্যাপ থেকে কিন্তু নামিয়ে নিতে পারবো, অ্যাপ থেকে পেয়ে যাব। তো স্মার্ট ওয়াচটাতে ইউজ করা হয়েছে IP68 রেটিং। সো আপনি স্মার্ট ওয়াচটা পানিতে ভেজাতে পারবেন, টুকটাক পানিতে, বাট একেবারে পানিটা সাবমার্জ করতে পারবেন না, যেহেতু IP68 ATM ওয়াটার রেজিস্ট্যান্সি লেভেল নাই। সো আমরা পুরোপুরি পানিতে ভেজাবো না, মানে বৃষ্টির পানিতে হাতে আমরা পড়ে থাকতে পারবো। তারপরে চার্জিং ব্যাকআপ, এইটাতে 2 ঘন্টা চার্জ দিলে আপনি মোটামুটি 5 দিন পর্যন্ত চার্জিং ব্যাকআপ পাবেন। 240 mAh এর ব্যাটারি এখানে ইউজ করা হয়েছে, পলিমার ব্যাটারি। যে ব্যাটারি আপনি 2 ঘন্টা চার্জ দিলে মোটামুটি 5 দিনের মতো চার্জিং ব্যাকআপ পাবেন টিপিক্যালি ইউজে। এছাড়াও এখানে যে ডিসপ্লেটা ইউজ করা হয়েছে সেটা IPS কালার স্ক্রিন ডিসপ্লে 1.32 ইঞ্চের। সো এই হচ্ছে বেসিক স্পেসিফিকেশন। আমরা এখন বেসিক মোটামুটি স্মার্ট ওয়াচটার ফিচারের দিকে যাব। ফিচারের দিকে গেলে আমরা জাস্ট এখানে যদি বাটনটা প্রেস করি, তা আমরা সবগুলো ফিচার কিন্তু আমরা এখানে পেয়ে যাব। তো সবগুলো ফিচার পাওয়ার জন্য আমাদেরকে বাম থেকে ডানে সোয়াইপ করতে হবে। বাম থেকে ডানে সোয়াইপ করলেই মোটামুটি সবগুলো ফিচার কিন্তু এখানে চলে আসবে। প্রথমেই ট্রেনিং মোডে 13টাতে ট্রেনিং মোড আছে, মোটামুটি সবগুলোই বলা যায়, কারণ রানিং, ট্রেডমিল, ওয়াকিং, এলপিসিজম, স্কিপিং, টেনিস, টেবিল টেনিস থেকে শুরু করে টোটাল 12-13টা ওয়ার্কআউট মোড কিন্তু এখানে আছে, বা স্পোর্টস মোড আছে। দেন আমরা ব্যাকে চলে যাই। এখানে স্ট্যাটাস বলতে আমি কত স্টেপ হাঁটলাম, কত ক্যালোরি বার্ন হলো, এবং কত কিলোমিটার আমি পথ অতিক্রম করলাম, এই ব্যাপারগুলোই আসলে এই স্ট্যাটাসে মিন করে। দেন ফোন কল করার অপশন, মেক কল, রিসিভ কলের অপশন তো এখানে পাবেনই আপনারা। দেন ফোন কল করার অপশন, মেসেজ, ফোন কল ছাড়াও কিন্তু এখানে হার্ট রেট, বডি টেম্পারেচার, যে অপশনটা কিন্তু রেয়ার। আমি একটু আগে দেখলাম যে বডি টেম্পারেচারের সেন্সর কিন্তু স্মার্ট ওয়াচটাতে আছে, কিন্তু বডি টেম্পারেচার আসলে একেবারে রেয়ার স্মার্ট ওয়াচেই কিন্তু বডি টেম্পারেচারের অপশনটা পাওয়া যায়। এর মধ্যে এইটা একটা স্মার্ট ওয়াচ যেটা লো বাজেটের মধ্যে ওরা বডি টেম্পারেচার মেজার করার অপশনটা রেখেছে। স্লিপ ট্র্যাকিং, মানে স্লিপ ট্র্যাকিংয়ের এখানেও আপনি স্মার্ট স্লিপ ট্র্যাকিং পাবেন, কত ঘন্টা আপনার ডিপ স্লিপ হলো, কত ঘন্টা আপনার লাইট স্লিপ হলো, এই সময়গুলো আপনি দেখতে পাবেন এখানে, এবং রেকর্ডটা থেকে যাবে। এখানে ব্লাড প্রেশার মনিটরিং এবং SpO2 লেভেল, বিপি বা ব্লাড প্রেশারও কিন্তু রেয়ার একটা ফিচার, সব স্মার্ট ওয়াচে পাওয়া যায় না, বাট SpO2 লেভেল মোটামুটি সব স্মার্ট ওয়াচে পাবেন। এবং আমরা একটু পর দেখবো যে আসলে এটা সেন্সর কতটা অ্যাকুরেট, সেটা একটু পরে চেক করবো। এছাড়া অন্যান্য যে ফিচার, মেসেজ নোটিফিকেশন, অ্যালার্ম ক্লক, রেসপিরেশন, ব্রিদিং এক্সারসাইজ, এগুলো সবই কিন্তু অ্যাজ ইউজুয়াল আছে অন্যান্য স্মার্ট ওয়াচের মতোই। তো এই হচ্ছে মোটামুটি ফিচারগুলো আমরা দেখলাম। এখন আমরা ফিচারের পরে দেখব যে আমরা সেন্সর টেস্ট করার জন্য আমরা এখানে একটা মেডিকেল ডিভাইস নিব। মেডিকেল ডিভাইস হচ্ছে মূলত ব্রু ব্যান্ডের, এটা অক্সিমিটার, এবং একই সাথে এখানে BPM দিয়ে থাকে। সো আমরা একটু হাতে পরে নিই। তো হাতে পড়ার আগে একটু দেখে নিই যে আসলে এই অবস্থায় মেজার করলে মেজার হচ্ছে কিনা। তো আমরা বাম থেকে ডানে সোয়াইপ করব, এখানে আমরা হার্ট রেটটা মেজার করতে দিব। দেন BPM ওঠা শুরু করলো, আমরা দেখি এটাতে কেমন রেটিং দিয়ে থাকে। আমরা কিন্তু হাতে পড়ে নেই, টেবিলে, সো কোনো রেটিং আসার কথা না। সে যদি রেটিং দেয় তাহলে অবশ্যই সে ফেক একটা রেটিং দিবে। এখন পর্যন্ত কোনো BPM রেটিং কিন্তু দিচ্ছে না, এটা একটা পজিটিভ সাইন। তো যাই হোক, এইটা একটা ভালো দিক যে টেবিলে থাকা অবস্থায় ও কোনো রেটিং দিচ্ছে না, মানে ও টেবিলটা সেন্স করতে পারতেছে যে কোনো হিউম্যান হ্যান্ডে এই ডিভাইসটি পড়া অবস্থায় নেই, তাই সে এখন রেটিং দিবে না। তো আমি স্মার্ট ওয়াচটা হাতে পরে নিলাম, এখন আমি চালু করে দেখব যে এটা কাজ করে কিনা। তো প্রথমে আমি এইখানে BPMটাই আমি মেজার করি। ইয়েস, এইবার কিন্তু হার্ট সাইনটা ব্লিম করা শুরু করেছে, এবং 89 BPM, মানে কিছু একটা তো রেজাল্ট আসলো, মানে এইটার সেন্সর কিন্তু অথেন্টিক। অ্যাটলিস্ট এতটুকু বুঝলাম, অ্যাকুরেসি কত তো সেটা পরে দেখা যাবে, কিন্তু সেন্সরটা যে অথেন্টিক সেটা আমরা এখান থেকে বুঝতে পারলাম। আমি এখান থেকেই আমার BPMটা মেজার করে নিব। আমার এখানে কিন্তু এই যে P আর BPM, সো BPMটা এখানে আছে, সো আমি একটু কম্পেয়ার করব। এখানে BPM শো করছে 71, এখানে 75, তো কাছাকাছি বলা যায়।
তারপর আরেকটু দেখি, তো 72, 73, 78, সো এরকম বিপিএম। সো এখানে অলরেডি মেজার করে সে দিয়ে দিয়েছিল 78, আর এখানে 74, 73, এখানে আমরা কিন্তু 75 পেয়েছিলাম স্মার্ট ওয়াচে, এখন 77 শো করছে, এখানে 73। সো কিছুটা কিন্তু ডিস্টরশন আছে, মানে একেবারে 100% বা 99% অ্যাকুরেসি তো বলা যাবে না। স্মার্ট ওয়াচটা একটু লো বাজেটের স্মার্ট ওয়াচ, অবশ্যই সেই এরকম সেন্সর এখানে দেওয়া হয়নি। ঠিক যদি এটা অ্যামাজন বা অ্যাপলের সেন্সর ইউজ করতে হয় তো বা স্মার্ট ওয়াচটার প্রাইস দ্বিগুণ বা তিনগুণ হয়ে যেত। সো এখানে 75 বিপিএম পেলাম, আর এখানে 77 বিপিএম। তো আমরা একটু অক্সিজেন লেভেলটা মেজার করি, আমি আবার ব্যাকে গেলাম, দেন এখানে SpO2 লেভেলটা মেজার করি। ওকে, আমি এটা মেজার করতে দিয়ে দিলাম, আর এখানেও কিন্তু আমার অক্সিজেন লেভেল দেখাচ্ছে 97%। সো এইটা কত পার্সেন্ট দেখায় সেটা একটু দেখে নিই আমরা, সেখান থেকে আমরা একটু আইডিয়া পাবো যে এই স্মার্ট ওয়াচটি কতটা অ্যাকুরেট রেজাল্ট দিয়ে থাকে। সো আমার এখানে SpO2 লেভেল শো করছে 97% এবং স্মার্ট ওয়াচে শো করছে 99%। স্মার্ট ওয়াচে একটু বেশি শো করছে, তবুও 97 or 98, এবং এখানে 98 এবং 96 কাছাকাছি কিন্তু। সো এটাও কিন্তু আমরা বলতে পারি যে অলমোস্ট 97 to 98% অ্যাকুরেসি আমরা পাচ্ছি এই স্মার্ট ওয়াচটি থেকে। তো যাই হোক, আমি এখন মেডিকেল ডিভাইসটি সরিয়ে নিলাম। তো এই স্মার্ট ওয়াচটি অসাধারণ একটি স্মার্ট ওয়াচ, আসলে আউটলুক অসাধারণ, এটা পড়তেও বেশ কমফোর্টেবল। আমি হাতে পরে রিভিউ করলাম এবং পরেও বেশ কমফোর্ট ফিল করছি। লো বাজেটের স্মার্ট ওয়াচটি, এবং লো বাজেটের মধ্যে এটাতে পুরোটাই একটা কিন্তু স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিকের ফিল আমি পাচ্ছি। এবং দূর থেকে দেখে বা কাছ থেকে দেখেও যারা স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 ক্লাসিক ইউজ করেনি তারা কিন্তু বুঝতেই পারবে না যে এটা আসলে স্যামসাং গ্যালাক্সি ওয়াচ 4 না, এটা আসলে Zeblaze GTR 3। তো গরিবের এই ওয়াচ 4 ক্লাসিক স্মার্ট ওয়াচটা যদি আপনারা পারচেস করতে চান তাহলে আমাদের টেকডেনে ইনবক্স করবেন। আমাদের ভিডিওর ডেসক্রিপশনে আমরা টেকডেনের লিঙ্ক দিয়ে দিয়েছি, সেখানে ফেসবুকে আপনারা ইনবক্স করে আরও যদি কোয়ারিজ থাকে সেটাও করতে পারেন, বা সরাসরি অর্ডার কনফার্ম করতে পারেন। আমাদের টেকডেনের ওয়েবসাইটের লিঙ্কও সেখানে পাবেন, টেকডেনের ওয়েবসাইটের লিঙ্কও সেখানে পেয়ে যাবেন। আর আপনি যদি স্মার্ট ওয়াচটা সরাসরি এসে দেখে চেক করে নিতে চান তাহলে চলে যান টেকডেনের মোহাম্মদপুর শোরুমে। সেখানে গেলে স্মার্ট ওয়াচটা আপনারা ডিসপ্লে করা অবস্থায় পাবেন, আর আপনি যদি পারচেস করতে চান সেক্ষেত্রে আপনি এটা কানেক্ট করে নিতে পারবেন, একটু চেক করে নিতে পারবেন। সেই সুযোগটা কিন্তু টেকডেনই আপনাকে দিবে। তো আমাদের নেক্সট ভিডিও থাকবে Zeblaze সুইম, যেটা কিন্তু নতুন আসা আরেকটি স্মার্ট ওয়াচ। আপনারা যারা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ পছন্দ করেন না, বা রাউন্ড শেপের স্মার্ট ওয়াচ এই মুহূর্তে নিতে চাচ্ছেন না, একটু রেক্টেঙ্গুলার বা স্কোয়ার শেপের স্মার্ট ওয়াচ নিতে যাচ্ছেন, তাদের জন্য কিন্তু Zeblaze সুইমের স্মার্ট ওয়াচটা একটা ভালো চয়েস হতে পারে। তো আমাদের সেটাও একটা রিভিউ থাকবে, আপনারা সেটা দেখে জাজ করে তারপরে স্মার্ট ওয়াচ পারচেস করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।